সেটি হচ্ছে যে আপনি জানেন যে আওয়ামী লীগের নাম বিকৃতি করে বলার জন্য একজনের 10 বছরের কারাদণ্ড হয়েছে। আপনি জানেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার জন্য 5 জনের নামে মামলা হয়েছে, তাদেরকে 2 জন গ্রেফতার হয়েছেন। এদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে চাঁদাবাজির। ইন্টারেস্টিং হলো যে তারা 5 জন ঢাকায় থেকে সিলেটে 1 লোককে চাঁদা আদায় করেছেন, এরকম একটি মামলা হয়েছে। আর যাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ তিনি আওয়ামী লীগের নাম বলেছেন যে আওয়ামী লীগের শব্দের উৎপত্তি আইয়ামে বা অন্ধকার থেকে, এই কথাটি বলার জন্য তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় জনাব মোহাম্মদ আরাফাত, আমরা একটা কাফকায়েস্ক সমাজে বাস করছি যেখানে এই সরকার টিকে থাকার জন্য ভয় এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য যতগুলি উপাদান ব্যবহার করা দরকার প্রত্যেকটি ব্যবহার করার চেষ্টা করছে? এবং আমি আরেকটু আপনার অনুমতি নিয়ে একটু যোগ করতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ভয়টা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনার পক্ষেও এই কাজগুলির আসলে প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না, বরং আপনি এক ধরনের সমর্থনই করছেন। এটা হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস। আপনার মন্তব্য শুনবো জনাব মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক লম্বা। হাইপোথিসিসের সাথে আমি একমত নই এবং এটা অন্য কোনো কারণ নয়, আমি যৌক্তিক কারণেই আপনার হাইপোথিসিসের সাথে একমত নয়। এটার কারণ হচ্ছে প্রথমত আপনি দুটো ফ্যাক্টস এখানে দিয়েছেন। একটি হচ্ছে চাঁদাবাজির, সেই বিষয় নিয়ে আসলে টকশোতে বসে যাচাই বাছাই করে রায় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার আপনার কারো কাছে যথেষ্ট তথ্য নেই। আর পরের যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটিও আরেকটি ফ্যাক্টস, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নাম বিকৃত করার কারণে একটি মামলা হয়েছিল 2017 সালে এবং তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় মামলার ফলে এটা একটি রায় এসছে পরবর্তীতে 10 বছরের কারাদণ্ড নিম্ন আদালতে। এটিও ফ্যাক্টস। কিন্তু এই ফ্যাক্টস থেকে আপনি যে কনক্লুশনটা ড্র করছেন যে একটা ভয় সংস্কৃতি তৈরি করার জন্য এই বিষয়টি করা হচ্ছে, আমি এটাকে মনে করি না এত সহজ সিম্পল এই অ্যানালিসিসটা। কেন আমি একটু আপনাকে ভেঙে বলি, এটার জন্য একটা এক্সাম্পল দিই। আমেরিকাতে ওথ কিপার নামে একটি সংগঠন, ধর্মীয় উগ্রবাদী মৌলবাদী সংগঠন, তাদের যে প্রধান স্টুয়ার্ট রোডস তাকে সহ আরো 11 জনের বিরুদ্ধে আমেরিকার বাইডেন প্রশাসন রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে এবং তাদের মূল অপরাধটা কি ছিল, এবং এরা ছাড়াও আরো 700 জনের বিপক্ষে মামলা হয়েছে বিভিন্ন অপরাধে। এবার এদের মূল অপরাধটা ছিল এটা একটা উগ্রবাদী ধর্মীয় মৌলবাদী হোয়াইট সুপ্রিমাসিস্ট অর্গানাইজেশন, যারা ডোনাল্ড ট্রাম্পের উগ্র রাজনীতিকে সমর্থন করতে যেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে সাম্প্রদায়িকতা বীজ বপন করে তারা ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের পরে, এই গত ইলেকশনের পরে ক্যাপিটলে চলে গেছে অ্যাটাক করতে। এখন এই অ্যাটাকটা করে ফেলেছে তারা, এবং করার পরে তারা কিন্তু কোনো টেররিস্ট ছিল না, তারা কিন্তু তাদের বিশ্বাস থেকে গেছে, বিশ্বাসটা ভুল ছিল, তাদের আন্ডারস্ট্যান্ডিং রং ছিল ডেমোক্রেসির প্রতি এবং টলারেন্সের প্রতি, বা ধরেন আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের প্রতি তাদের শ্রদ্ধাবোধের অভাব ছিল, কিন্তু তারা গেছে যে এই কাজগুলি করেছে। এবং বাইডেন প্রশাসন কিন্তু তাদেরকে গ্রেফতার করছে, মামলা দিচ্ছে এবং তাদের বিচার শেষ হলে 20 বছর পর্যন্ত সাজা হতে পারে। ঠিক একইভাবে আপনাকে যদি আমি বলি, আমেরিকাতে 250 বছরের ডেমোক্রেসি, বাংলাদেশের বয়স হলো 50 বছর, এর মধ্যে তো চলে গেছে 21 বছর আপনার সামরিক শাসন, অধীনে সামরিক শাসন। এবং তাদের আরাফাত ভাই মাঝখানে একটু কথা বলতে পারি, সেটি হচ্ছে যে আপনি আমেরিকান ওথ কিপার্স এইটা যে অ্যানালজিটা টানলেন সেটাকে খুব ঠিক হলো। আমরা 13 ঘন্টা কিন্তু লাইভ সম্প্রচার করে দেখেছি যে তারা কি করেছেন সেখানে। আমার কথাটা শেষ করলে ঠিক হবে কিনা এটা আপনার মনে হবে। আপনার প্রশ্নটা তো ছোট, কিন্তু এটা অ্যানালিসিসটা কিন্তু একটু আনইন্টারাপ্টেড না দিলে এটা ক্রিটিক্যাল একটা জায়গায়, কারণ এত সিম্পলিস্টিকলি দেখার সুযোগ নাই। আওয়ামী লীগের নাম যে বিকৃত করেছে, সারাক্ষণ আওয়ামী লীগের নাম বিকৃত করে আওয়ামী লীগকে সমালোচনা করে টকশো হচ্ছে। প্রত্যেকদিন বাংলাদেশের টেলিভিশন গুলো আপনি যাচাই করে দেখেন, 2/3 অফ দ্য টাইম আওয়ামী লীগের সমালোচনা হয়। তাহলে তো র্যান্ডামলি লেফট অ্যান্ড রাইট মামলা হওয়ার কথা হচ্ছে না তো। কিন্তু এই ব্যক্তি যেটা করেছে আমি দেখেছি, সে বলছে আওয়ামী লীগের নামটা এসছে আয়াম একটা শব্দ থেকে, একটা ডাহা মিথ্যা কথা, সেখান থেকে সে আয়ামে জাহালিয়াতের সাথে তুলনা করে সে বলছে অন্ধকারের দল, গজবের দল, এবং এটার মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি আছে। এটা কিন্তু এত সিম্পল না যে জাস্ট নাম বিকৃত করা, তার মধ্যে সাম্প্রদায়িক বিষ বাষ্প আছে, এইটাকে ঘিরে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর একটা বিষয় আছে, এবং এটাকে ঘিরে সম্প্রীতি বিনষ্ট করারও একটা বিষয় আছে। আমেরিকার মতন রাষ্ট্রে যেহেতু 250 বছরের ডেমোক্রেসি ইনস্টিটিউশন গুলি ম্যাচিওরড হয়ে আছে ওখানে, সেইখানে কিন্তু ধরেন ওই ক্যাপিটালে যে ঘটনা ঘটলো, যেহেতু উগ্রবাদীদের ট্রাম্পের মতন একটা মানুষ এসে ওই জায়গায় নিয়ে গেছে, ওরা একটা শেষ পরিণতি যেটা 13 ঘন্টা ধরে আপনি দেখেছেন, এই দেখা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হচ্ছে মামলা দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মতন রাষ্ট্রে ওই জায়গায় যাওয়ার আগে আমরা জানি
কাদের দ্বারা এই ঘটনাগুলি ঘটতে পারে। এজন্য আমরা আগেই প্রিএম্পটিভ আমার মনে হয় আমরা আবার আসবো এই আলোচনাটা। আমি মাঝখানে শুধু একটা প্রশ্ন করি, যিনি এই কথা বলেছেন এবং যার 10 বছরের কারাদণ্ড হয়েছে, সেই সময় তিনি এসএসসি পাস একজন ছিলেন এবং তিনি কোনো ইনফ্লুয়েন্সার না যে তার ইনফ্লুয়েন্সে শত শত লোক বাইরে নেমে এসে শত শত করেছেন। আদালত ফ্যাক্টটা এটাই নিয়েছেন যে তিনি এটি ফেসবুকে বলেছেন। এবং আপনি যে বললেন অনেকে বলে অনেকের বিরুদ্ধে করে না, এটাই তো কাফকার স্টেটের একটা লক্ষণ যে আপনি তো জানবেন না আপনি কি করলে আপনার কি হবে, এটাই তো ভয়। না, দ্যাটস নট কারেক্ট। আপনার আমি মনে করি যারা সাম্প্রদায়িক, না, ইটস ইনকারেক্ট, কারণ যারা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াইতে যায়, এই যে আপনার ওথ কিপারের এগেইনস্টে যদি আগে ব্যবস্থা নেওয়া যেত, ক্যাপিটালের ঘটনা ঘটতো না। ওথ কিপারের সাম্প্রদায়িক হোয়াইট সুপ্রিমেসিস্টের এগেইনস্টে আগে যদি উস্কানি ব্যবস্থা নিত, তাহলে ক্যাপিটালের এই পর্যায়ে পৌঁছতো না। আমেরিকানরা চিন্তাই করতে পারে এরকম ঘটনা ঘটবে, কিন্তু ঘটে গেছে। কিন্তু বাংলাদেশে আমরা আগে থেকে জানি এরকম ঘটনা কারা ঘটতে পারে। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, তালেবান যখন টেক ওভার করলো আফগানিস্তানে, কারা উল্লাস প্রকাশ করলো? এটা তো এই গ্রুপ যারা আওয়ামী লীগকে আয়ামে জাহালিয়াতের সাথে তুলনা করে, সাম্প্রদায়িক বিষ ঢুকায়, ঘৃণা ছড়ায়। যারা ধরেন এসএসসি পরীক্ষার কথা বলছেন, তো সে ইন্টারমিডিয়েট পাস করে জঙ্গি হবে, এই ট্রেন্ড তো অ্যানালিসিস করে বলে দেয়া যে আমরা তো দেখছি কারা এই কাজগুলি করে। ইন্টারমিডিয়েট পাস করে জঙ্গি হবে মানে আমরা এখন থট ক্রাইমের বিচার করতে শুরু করেছি আরাফাত ভাই। থট ক্রাইম, সে কোন সময় জঙ্গি হবে বিচার করে। আমি বলছি নো, দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি রং। আমি বলছি যে ঘটনা ঘটে যাওয়ার আগে যে ঘটনাকে ইনিশিয়েট করছে, একটা অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে, সেইখানে আপনি ধরছেন। এবং সেটাও কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে নিম্ন আদালতে রায় এসছে। এটা উচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশন যাওয়ার পর কি হবে আমরা এখনো জানি না। কিন্তু আমি বলছি যে বাংলাদেশ কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে বসে আছে। এটা কিন্তু আমেরিকার সাথে ফ্ল্যাটলি কম্পেয়ার করাও যাবে না। মুক্তিযুদ্ধটা হয়েছে কিভাবে, 75 15 আগস্ট হয়েছে, তারপরে 21 আগস্ট হয়েছে। আমি কম্পেয়ার করছি করে আপনাকে বলছি, আমি কম্পেয়ার করে বলছি যে আমেরিকার ক্ষেত্রে তারা ওয়েট করেছে আনটিল দ্য ক্যাপিটল হিল ওয়াজ অ্যাটাকড, বিকজ তার আগে অ্যাকশন নেওয়ার ওই আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল না। কিন্তু একই ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা কিন্তু বুঝি, কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন রকম। এখানে 21 আগস্ট হয়েছে, এখানে বিরোধী দলের নেত্রীর উপর ডিরেক্ট গ্রেনেড অ্যাটাক হয়েছে, এবং এটা জঙ্গিদের সাথে বিএনপি জামাতের যে নেক্সাস, এটা প্রুভেন ফ্যাক্ট। এটা কিন্তু নতুন কিছু না, এইটাকে প্রতিনিয়ত ফাইট করতে হচ্ছে আমাদের। আপনি বুঝতে পারছেন যে সেই বাস্তবতা আপনাকে বিষয়গুলো দেখতে হবে। আরাফাত ভাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে এসএসসি পাস করা একটা ছেলে আওয়ামী লীগ মানে আয়াম মানে অন্ধকার থেকে এসছে দেখে আমরা এই অ্যানালিসিস এই চিন্তা করা সম্ভব। আপনি যে চিন্তা করলেন সেটা মানে আমি অনুষ্ঠানটি শুরুর আগে যতটুকু যারা জঙ্গি আক্রমণ করেছে, আমি অনুষ্ঠানটি শুরুর আগে যতটুকু ভয়ে ছিলাম, আপনার কথা শুনে আমার ভয়টা বাড়লো আরাফাত ভাই। আচ্ছা ঠিক আছে, ওই তো হোলি আর্টিজানে যারা জঙ্গি আক্রমণ করেছিল নর্থ সাউথে ঢোকার আগে, তাদের যদি আপনি ওই ফেসবুক পোস্ট গুলো অ্যানালাইজ করে আগে যদি ব্যবস্থা নিতে পারতেন, হোলি আর্টিজানে এতগুলো মানুষ মরতো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমেরিকার মতন দেশ আজকে, আপনি কি এভাবে বললে হবে? বাইডেন প্রশাসন ধর্মীয় উগ্রবাদীদের উপর খড়গহস্ত হচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, 700 জনকে যে মামলা দিয়েছে, গণ মামলা করছে, এগুলো বলে রাখুন তাহলে কেন করছে? আমার মনে হচ্ছে যে আপনার থিওরি অনুসরণ করলে পৃথিবীতে কোনো ক্রাইমই ঘটা সম্ভব না। ক্রাইম ঘটার আগে এটার মানে প্রেডিক্ট করা সম্ভব, কারণ কোন একটা লক্ষণ দেখে এরকম you are misinterpreting, you are putting words into my mouth. আমি এটা বলছি না, আমি বলছি ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার পরে। You are, because ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার পরে অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি বলছি না কি ঘরে বসে বসে চিন্তা করেছে যে ধরে নিয়ে আসা হচ্ছে, সে তো পোস্ট দিয়েছে। ক্রাইমটা কি ফেসবুক, ক্রাইমটা কি সে বলছে যে আওয়ামী লীগের নামটা আসছে আইএমএ থেকে, এটা মিথ্যা। শেষ। ক্রাইমটা হচ্ছে ওই যে আপনি আমেরিকার কথা বললেন তো আরাফাত ভাই, আমি আমেরিকার একটা ছোট কথা বলি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিল মার, ক্রাইমটা কি উত্তরটা দিতে দেন, তারপরে ছোট কথাটা বলেন। আপনি জিজ্ঞেস করলেন ক্রাইমটা কি, একটু বলে নেই, তারপরে ছোট কথাটা বলেন। এই যে স্টুয়ার্ট রোডস অ্যাটাক করার আগে যেসব পোস্টগুলো দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোই ক্রাইম। আগে অ্যাকশন নিলে এটা হতো না। এই সিমিলার পোস্ট, সিমিলার চিন্তা ভাবনা, রিফ্লেকশন। আমরা আবার আসবো আরাফাত ভাই আপনার কাছে। আমি একটু ছোট করে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মানে আমার মতো এরকম একজন টেলিভিশনে কাজ করে একজন লোক, তার নাম বিল মার। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের জন্ম হয়েছে নিউ ইয়র্কে একজন ওরাংওটাং এবং তার মায়ের সাথে ফলে, এবং এইটা যদি ডোনাল্ড ট্রাম্প এর এগেইনস্টে প্রমাণ করতে পারেন, তাকে $5 মিলিয়ন চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি দেখবেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আসলো বলে আমি বললাম। আমি একটু ডক্টর রেজা কিবরিয়া আপনার কাছে, I don't know, but anyway, ডক্টর রেজা কিবরিয়ার